সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধু, একটা ভালো খবর, সুখবর। চাকরি প্রার্থীর জন্য রাজ্যে একটা ডব্লিউপি ভিলেজ পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। আজকে আমরা এই ভিডিওতে শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, আপনাদের বয়স কত লাগবে, আপনারা আবেদন কীভাবে করবেন, সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন A to Z আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, ভিলেজ পুলিশের নিয়োগের বিজ্ঞপ্তিতে প্রকাশিত হলো। অনেকের এখন প্রশ্ন যে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি ভবিষ্যতে কবে প্রকাশিত হতে পারে। তো আশা করি আপনারা জানেন 90 দিন যে সময় দেওয়া হয়েছে ডেডলাইন, এই 90 দিনের মধ্যে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের ছাঁটাই হবে, ঠিক আছে। যোগ্যতা হিসেবে চাকরি হয়েছে কিনা এবং কোনো পলিটিক্যাল কোনো চাকরি হয়েছে কিনা সম্পূর্ণ তথ্য আগে খতিয়ে দেখা হবে, ঠিক আছে। খতিয়ে দেখে তারপরে কিন্তু এই 90 দিনের মধ্যে কারো চাকরি হয়তো চলে যেতে পারে। এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবেন চাকরি থাকবে নাকি থাকবে না। তবে একটা গুরুত্বপূর্ণ আপডেট, ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে 90 দিন। 90 দিনের মধ্যে একটা আপডেট পাওয়া যাবে, ঠিক আছে। এবং নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটা কিন্তু এখনও অনিশ্চিত। তো বর্তমানে ভিলেজ পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তবে রাজ্য সরকার বলেছেন যে মোটামুটি 30,000 কাছাকাছি ভ্যাকেন্সি আপনারা ধরে রাখুন। এখানে কন্ট্রাকচুয়াল পোস্ট রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, অ্যাকচুয়ালি কন্ট্রাকচুয়াল পোস্ট, ঠিক আছে। কন্ট্রাকচুয়ালে যেগুলো পোস্ট রয়েছে এবং ভ্যাকেন্সি যেগুলোতে খালি রয়েছে সব দপ্তরে নিয়োগ করা হয় প্রচুর, ঠিক আছে। কিন্তু পরিষ্কার বলা হয়েছে নিয়োগ কিন্তু করা হবে, নিয়োগ কিন্তু আটকে থাকবে না, পরিষ্কার বলেছেন মুখ্যমন্ত্রী। আবেদন শুরু হয়ে গেল বন্ধুরা। ভিলেজ পুলিশের একটা গুরুত্বপূর্ণ আপডেট। জমা কোথায় দেবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করা হবে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনারা শিখতে পাচ্ছেন অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফরম্যাট। তো এটা আপনার লোকাল থানায় পেয়ে যাবেন। এখানে প্রথমে আপনাদের নাম লিখতে হবে, বাবার নাম, তার পুরো ঠিকানা, তারপর আপনার জন্ম তারিখ লিখতে হবে, তারপর শিক্ষাগত যোগ্যতা আপনাদের কীরকম রয়েছে, মোবাইল নাম্বার আপনাদের লিখতে হবে। এখানে সম্পূর্ণ ডিটেলস বলা হয়েছে। এর সাথে একটি লিখিত দরখাস্ত এসপি পুরুলিয়াকে ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স পদে কাজ করতে ইচ্ছুক বলে লিখতে হবে, ঠিক আছে। তো যোগ্যতার মানদণ্ড হিসেবে এখানে বলা হয়েছে আবেদনকারীকে গড়শিকা অঞ্চলের বাসিন্দা হতে হবে, ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে 10ম, অ্যাকচুয়ালি মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। শারীরিক গঠন অ্যাকচুয়ালি ফিজিক্যালি ফিট থাকতে হবে। তারপর অতীতে কার্যকলাপ বা চরিত্র সম্পর্কে কোনো বিরূপ রিপোর্ট থাকলে চলবে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি ক্যারেক্টার ভালো থাকতে হবে, রিপোর্ট ভালো থাকবে, রেকর্ড ভালো থাকতে হবে। তার 5 নম্বর যেটা বলা হয়েছে, নিয়োগের বছর অর্থাৎ 1 জানুয়ারি 26 তারিখের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আপনারা শিখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিতে এখানে বলা হয়েছে যে শান্তরি পিএস অন্তর্গত গড়শিকা অঞ্চলে ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার পদে আবেদন করার সময় নিম্নলিখিত তথ্যগুলি লিখিত আকারে জমা দেবেন। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 28/6/26। ফর্ম জমা দেওয়ার সময় এখানে দেওয়া হচ্ছে 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত, ঠিক আছে। তো বিকেল 5টা পর্যন্ত আপনারা জমা দিতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্মেটটি। অবশ্যই কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মার্কশিট অ্যাটাচ করবেন। যদি আপনার লোকাল থানায় আগে যোগাযোগ করবেন, ঠিক আছে। লোকাল থানায় গিয়ে আপনার যোগাযোগ করবেন, আশা করি সেখানে আপনারা ফর্ম পাবেন। তো শান্তর পিএস অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, সম্পূর্ণ তথ্য আপনারা সেখানেই পাবেন। তো এই নিয়োগের বিজ্ঞপ্তিটি সোশ্যাল সাইটে বর্তমানে ঘুরছে, ফেসবুকে এবং আদার্স সাইটে কিন্তু প্রচুর ঘুরছে। তো কতটা সঠিক কতটা মিথ্যা অবশ্যই আপনার লোকাল থানায় যোগাযোগ করুন আগে, সম্পূর্ণ তথ্য আশা করি সেখানেই পাবেন।